So guys, my Zomato order was late and I was talking to the customer care executive, and meanwhile the delivery person just did this. He hit me, left me bleeding here and ran off. জোম্যাটো বয় ঘুষি মেরেছে কি মারেনি সে প্রসঙ্গে না হয় পরে আসছি, কিন্তু আমি ওই ছেলেটার জায়গায় থাকলে ঘুষি মারার সাথে সাথে পাছায় একটা লাথি মেরে আসতাম। মেরে পেছন ভেঙে দেবো। ফ্রিতে খাবার খাবে, মামার বাড়ির আবদার। চৈত্র মাসে সেল হচ্ছে এখানে বলুন। Hey, this is Ree and welcome to my channel Amazing Ree. আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যিনি হলেন কলিযুগের শূর্পণখা। বলিস কি রে? তবে ত্রেতা যুগে শূর্পণখার নাক সত্যি সত্যি কেটে দিয়েছিল লক্ষণ, কিন্তু এটা তো কলিযুগ ভাই, তাই শূর্পণখা নিজেই নিজের নাকে ঘুষি মেরে লক্ষণের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। হারামিটা ঢ্যামনা আছে শালা। কিন্তু সত্যি তো কখনো চাপা থাকে না বস, তাই সত্যিটা বেরিয়ে আসার পর জানা যাচ্ছে যে এই দিদি ফ্রিতে খাবার চেয়েছিল। হ্যাঁ ঠিকই শুনছো, ফ্রিতে খাবার। তো ফ্রিতে খাবার পায়নি বলে ডেলিভারি বয়ের সাথে খুব বাজে আচরণ করে এবং তারপর ডেলিভারি বয়কে ফাঁসানোর জন্য নিজেই নিজের নাকে ঘুষি মেরে সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সিম্প্যাথি গেইন করে। তো সাংঘাতিক জিনিস, হ্যাঁ, যাকে বলে একদম পুরো ঝোপ বুঝে কোপ। জোম্যাটো গাইকে নিয়ে ভিডিও বানানোর পর দিদির ইনস্টাগ্রামে হু করে ফলোয়ার্স বাড়ছে। দু ফোঁটা চোখের জল ফেলে দিদি রাতারাতি স্টার হয়ে গেল। তুমি একজন বড় খেলোয়াড়। দিদির ইনস্টাগ্রাম প্রোফাইলটা একবার চেক করা যাক। বায়োতে লিখেছে বিউটি অ্যান্ড ফ্যাশন ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। তো দেখা যাক দিদি কেমন কন্টেন্ট ক্রিয়েট করে। শুধু ব্রা পরে তার উপর দুটো চেন ঝুলিয়ে তুমি হয়ে গেলে ফ্যাশন ইনফ্লুয়েন্সার। যাই পারে হোক, প্রথমে দিদির মুখ থেকে মিথ্যে কাহিনীগুলো একটু শোনা যাক। I ordered food from Zomato because I was working since morning, and then I ordered around 3:30, which was supposed to get delivered by 4:30, and I did not get my order on time. So that thing happened, and then the Zomato delivery guy came here. What he did was he was so rude. He was so freaking rude. দিদির কথা অনুযায়ী জোম্যাটো বয় ডেলিভারি দিতে দেরি করেছে, আবার উল্টে অ্যাটিটিউডও দেখিয়েছে। বলছি দিদি, পাবলিক কি গান্ডু? इतना भी गधा नहीं हूं मैं, दिखता हूंगा लेकिन हूं नहीं इतना बड़ा गधा। তুমি ছিনালিপনা করে দু ফোঁটা চোখের জল ঝরিয়ে যা বলবে পাবলিককে সব মেনে নিতে হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সুইগি অথবা জোম্যাটো ডেলিভারি বয়রা সাধারণত রুড বিহেভ করে না, কারণ যদি রুড বিহেভ করে এবং কাস্টমার কমপ্লেন করলে তাদের চাকরি পর্যন্ত চলে যেতে পারে। Exactly. I usually don't open my full door, so I was just talking him through a small slit from my door, and I just told him, "Bhaiya, you wait because I need to check with the team. Either they'll make it free or I don't want the order." And I already gave him the choice, like, you know, I don't need the order, so you just take it. I am okay. बोल जितना बोलना है बोल। But he refused to take the order back, and then again he started screaming at me, "Bloody, I'm your slave or what? You are asking me to wait for such a long time, what the hell?" And so এই লোকটার ঘাড়ে কটা মাথা আছে তাই যে তোমার মতো ধন্বন্তরী মহিলাকে এই সমস্ত কথা বলবে? তাও মেনে নিলাম ও তোমাকে এই সমস্ত কথা বলেছে, কিন্তু আমি ওর জায়গায় থাকলে এর থেকে বেশি কাঁচা খিস্তি দিয়ে আসতাম। আরে শোন, আমি না গালাগাল দিয়ে তোকে শেষ করে দিতে পারি, আমি গালাগালি মাস্টার। ফ্রি ফুড খাবে, বাবার হাতের মোয়া। অত যখন ফ্রিতে খাওয়ার শখ তো মন্দিরে চলে জানা, মন্দিরে বাটি নিয়ে বস, ফ্রিতে খিচুড়ি পাবি। my bone is broken, so we need to do a surgery. নাক ভেঙে গেছে, তারপরেও লিপস্টিক পরে মেকআপ করে ভিডিও বানাচ্ছ। And I can't talk because the moment I start talking, my eyes are starting watering and nose starts bleeding. এতগুলো ভিডিও বানিয়ে কথার বন্যা ভাসিয়ে দিয়ে দিদি বলছে, And I can't talk. What a joke! And you know, you guys know me, like I being an influencer and ওরে বাবা কত বড় ইনফ্লুয়েন্সার এলো আমাদের। being an influencer and face for you guys. If this gets ruined for me, I don't know what next stands there for me. ফেস ছাড়া ভিডিও বানাতে পারবে না নাকি? বলছি দিদি, তোমার বেশিরভাগ ভিডিওতেই তো ফেস ছাড়া অন্য কিছু বেশি দেখাও। It's her choice. এক্ষেত্রে একটা নির্দোষ ছেলেকে ফাঁসিয়ে নিজে মহান সাজার চেষ্টা করছে, তো এক্ষেত্রে তো আমি কথা বলবোই। এখন যদি আমরা সব জেনে বুঝে চুপ করে থাকি, নির্দোষ ছেলেটার হয়ে আওয়াজ না তুলি, তাহলে সেটা অন্যায় হবে। কারণ যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে দুজনেই সমান পাপী। আর মেয়ে বলেই সে যা বলবে সেটাই সত্যি, আর ছেলে বলেই যে সে মিথ্যুক হবে, এরকমটা আমি মনে করি না। তাই এই ঘটনার সঠিকভাবে তদন্ত হোক এবং আসল অপরাধী শাস্তি পাক, সেটাই চাই।
আমি জানি নেরিবাদীগুলো এক্ষুনি ছুটে এসে কমেন্ট করে বলবে যে তুমি নিজে একজন মেয়ে হয়ে অন্য মেয়ের নামে এইসব কথা বলছো। তো তাদেরকে আমি একটাই কথা বলবো, অপরাধের কোনো জেন্ডার হয় না। শুনলাম এই ঘটনার পর এই ডেলিভারি বয় নাকি নিজের চাকরি হারিয়েছেন এবং এনার ঘাড়ে কেস চাপানো হয়েছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটা মেয়ে রেপ হলে, মার্ডার হলে তার খুনিরা উপযুক্ত শাস্তি পায় না, কিন্তু এই সমস্ত মিথ্যাবাদী ছিঁচকাঁদুনে মহিলারা কুমিরের কান্না কেঁদে নির্দোষ ছেলেদের কাঁধে দোষ চাপিয়ে তাদের জীবন বরবাদ করে দিচ্ছে। দেশের আইন মেয়েদের পক্ষে, এই কথাটাকে কাজে লাগিয়ে এই সমস্ত অসৎ মহিলারা নিরীহ ছেলেদের জীবন ছাড়খাড় করে দিচ্ছে। তাই আমি চাই এই ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং এই অসভ্য মহিলার নির্দোষকে ফাঁসানোর শখ যেন জন্মের মতো পেছনে ঢুকে যায়।